দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, যে প্রফেসর ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার কি কি করেছে সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং সেই বের করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি হতে পারতেন, তিনি বর্তমানেও দায়িত্বে রয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজকের ছাপানো কালের কণ্ঠে আপনারা সবাই পড়তে পারবেন। প্রথম পাতায় পুরো হাফ পাতা লিড নিউজ করেছে তারা। পুরো এক পৃষ্ঠারও বেশি এই সাক্ষাৎকারটা। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রফেসর ইউনূস সরকার চলেছে পুরোটাই অসাংবিধানিক ওয়েতে। তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। তিনি এও বলেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এই পরিস্থিতি মানসিকভাবে শক্ত থেকে মোকাবেলা করতে পারত কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা এখন টক অব দ্য কান্ট্রি গত ভোরবেলা থেকে, যখন কিনা কালের কণ্ঠের ছাপানো পত্রিকার পেপারের ভার্সন চলে এসেছে ওয়েবসাইটে, ঠিক তখন থেকেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চলুন মোটা দাগে আমরা বোঝার চেষ্টা করি মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকার, যে সরকার ১.৫ বছর দায়িত্ব পালন করেছে, সেই সরকারের কি কি গোপন ব্যাপার ফাঁস করে দিলেন এবং কিভাবে রাষ্ট্রপতিকে উৎখাত করতে চাওয়া হয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালের কণ্ঠের ইনক্লুসিভ সাক্ষাৎকারের কথা। মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশ করছে কালের কণ্ঠ। আজকের ছাপা পত্রিকাতেই আপনারা সেটা পড়ে নিতে পারেন পুরোটা চাইলে। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, কেমন আছেন মহামান্য? তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে এই এক সপ্তাহের আগের দিন, সেই সময়টা অর্থাৎ তার আগের যে ১.৫ বছর, সেই ১.৫ বছর তিনি ভালো ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেছেন তাকে উৎখাত করার বহু নাটক তৈরি করা হয়েছে। বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার সম্বলিত যে সকল আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেগুলো সব একই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানার তৈরি করে এখানে এসে একটা নাটক তৈরি করেছে এবং এই পুরো নাটকটা প্রফেসর ইউনূসের সাজানো নাটক এবং তারা তাদেরই লোক, একটা গোষ্ঠীর লোক। তিনি স্পষ্ট করে বলেছেন যে, একেবারে স্পেসিফিক তিনি বলেছেন যে একটা মেয়ে কাঁটাতারের বেড়া ওখানে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে তারপরে নিজেই সাংবাদিকদের ডাকছে, আমাকে মারা হলো, আসেন ছবি তোলেন। মানে পুরোটাই নাটক মঞ্চস্থ করা হলো। তারপরে আর্মি সেখান থেকে তাকে তুলে আর্মির জিপে তুলে নিয়ে চলে গেল। এভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন বঙ্গভবনের চতুর্দিক থেকে বঙ্গভবনে আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেই সময় সেনাবাহিনী, ৩ বাহিনী, তারা যথেষ্ট প্রফেশনাল মোডে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং ৩ বাহিনীর প্রশংসা করেছেন, ৩ বাহিনীর প্রধানের প্রশংসা করেছেন। তারা বারবার বলেছেন যে, স্যার, আমরা কোনোভাবেই অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ব্যাপারগুলো ছিল, রাষ্ট্রপতিকে উৎখাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। প্রফেসর ইউনূস চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ দল পক্ষে চলে আসে তাহলেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসাবে। সেই ক্ষেত্রে বিএনপি বাদ সেধেছে, এমন কথাও তিনি বলেছেন বিএনপি দৃঢ়ভাবে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং বিএনপি অসাংবিধানিক কিছু হতে দেয়নি। বিএনপি সংবিধানের বাইরে যেতে চায়নি। বিএনপি জোট এই ব্যাপারটা মোকাবেলা করেছে বলেই আমাকে উৎখাত করা তাদের পক্ষে
সম্ভব হয়নি, এই কথা স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন একজন উপদেষ্টা একজন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, তাকে আমার জায়গায় বসানোর প্ল্যান চূড়ান্ত করেছেন এবং সেই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। সেই প্রধান বিচারপতি রাজি হননি বলে তাদের ওই প্ল্যানিংটাও কার্যকর তারা করতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছে এই তথ্য আপনাকে কে দিল? তিনি বলেছেন যে আমি বিচারাঙ্গনের লোক, আমি খুব সহজেই বিচারাঙ্গনে আমার লোকজন তো আশেপাশে থাকেই, সেই মাধ্যমেই আমি খবরটা পেয়ে গেছি। অর্থাৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ কেউই চাননি রাষ্ট্রপতি থাকুক, তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে। শেষ পর্যন্ত সম্ভবত সদ্য সাবেক প্রধান বিচারপতিকেই তিনি ইঙ্গিত করেছেন, তিনি রাজি হলে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা হতো। রাষ্ট্রপতিকে দিয়ে শত শত অধ্যাদেশ জারি করানো হয়েছে, সেগুলো কোনোটাই তার মতামত নেওয়া হয়নি, তার মতের বিপক্ষে গিয়ে এই কাজটা করা হয়েছে, এই কথা বলেছেন। তাকে প্রতি মুহূর্তে চাপ দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমি সেই চাপে নতি স্বীকার করিনি। কোনোভাবেই অসাংবিধানিকভাবে আমাকে অপসারণ করা কিংবা আমাকে সরিয়ে দেয়া, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, এই ব্যাপারটা হতে দিইনি আমি। বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামানো থেকে শুরু করে এহেনও কোনো ব্যাপার নেই যেগুলো তিনি একেবারে ওপেনলি ফাঁস করে দেননি। তার এই সাক্ষাৎকারে মোটা দাগে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে, তাকে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে, দেশে বিদেশে কোথাও তাকে যেতে দেওয়া হয়নি এবং তাকে অপমান করা হয়েছে প্রতিনিয়ত। তার অজান্তেই সব কিছু করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সঙ্গে একটিবারের জন্য দেখা করা তো অনেক দূরের কথা, ফোনে কথা বলার প্রয়োজনেও মনে করেননি। রাষ্ট্রীয় কালচার থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তাকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেছেন বিএনপির একেবারে বলিষ্ঠ পদক্ষেপে, বিএনপির সিনিয়র নেতাদের পদক্ষেপের কারণে এবং তিন বাহিনীর কারণে এটা সম্ভব হয়নি, স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। অর্থাৎ প্রফেসর ইউনূসের আরও অনেক ব্যাপার রয়েছে, সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো এই সরকার করেছে সেগুলোর একেবারে আদ্যোপান্ত তিনি বলে দিয়েছেন এই দীর্ঘ সাক্ষাৎকারে। এই দীর্ঘ সাক্ষাৎকারের পরে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এবার এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা কিংবা প্রফেসর ইউনূস তিনিও আইনের মুখোমুখি হতে পারেন কিংবা তাদের নামে আদালতে কি রিট হতে পারে এবং তারা চরম অবস্থার মুখোমুখি হয়ে যেতে পারেন? এই প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। এই প্রশ্নটা যখন সামনে এসে যাচ্ছে তখন একটা ব্যাপার খুবই জোরালোভাবে বলাই যায় যে রাষ্ট্রপতি সাক্ষাৎকারে যেটা বলেছেন সেটার মিনিং দাঁড়ায়, তিনি বলেছেন যে একটা পক্ষ, একটা গোষ্ঠী এই কাজটা করেছে এবং সেই কাজে সরকার সহযোগিতা করেছে। সরকারের সহযোগিতায় একটা গোষ্ঠী আমাকে সরিয়ে দেওয়া সহ নানা ধরনের কাজ করতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সংবিধান সমুন্নত রাখা বাদ দিয়ে অন্য কোনো পথে কেউ হাঁটতে পারুক, এটা আমি চাইনি। দর্শক, বুঝতে পারছেন কিছু? আরও অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে ক্রমেই। এবার বোঝা যাবে যে গত 1.5 বছরে আদতে হয়েছেটা কি। আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।